পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের কুমারী গ্রামে সাধারণ জনগণের সাথে বন দপ্তরের সংঘাত চরমে উঠল। সাধারণ মানুষের অভিযোগ, আমরা সকলেই বন কমিটির সদস্য, স্থানীয় এলাকার জঙ্গল দেখাশোনা করি এবং জঙ্গল রক্ষা করি। প্রতি বছর কিছু গাছ কাটা হয়, কিছু লাগানো হয় এবং তার একটা লভ্যাংশ আমাদের দেয় বন দপ্তর। কিন্তু গত 2-3 বছর ধরে বন দপ্তর ইচ্ছাকৃতভাবে আমাদের টাকা আটকে দিয়েছে। আমরা প্রায় 40 লক্ষ টাকা পাবো জানানো হচ্ছে। ওখান থেকে 2 লক্ষ টাকা ঘুষ দিলে ওই টাকা পাবো, না হলে পাবো না। এবার এই সংঘাত মেটাতে এদিন বন দপ্তরের তরফে একটি উচ্চ পর্যায়ের মিটিং ডাকা বন দপ্তরের কার্যালয় ওরগঞ্জা রেঞ্জ অফিসে। পাল্টা গ্রামবাসীরা তাদের স্থানীয় এলাকায় এসে মিটিং করতে হবে বলে জানায়, তাহলে পাল্টা প্রচার। রেঞ্জ অফিসার অনড় থাকে, সকলকে রেঞ্জ অফিসে আসতেই হবে। গ্রামবাসীরাও জানায় রেঞ্জ অফিসারকেই গ্রামে আসতে হবে। দুই পক্ষের অনড় অবস্থানে এদিন মিটিং হয়নি। রেঞ্জ অফিসার স্থানীয় বিট অফিসারকে গ্রামে পাঠায় গ্রামবাসীদের বুঝিয়ে রেঞ্জ অফিসে আনার জন্য, যাতে মিটিং শুরু করা যায়। দুর্নীতির নথি হাতে নিয়ে বিট অফিসারকে ঘিরে চলে বিক্ষোভ। গ্রামবাসীরা সম্পূর্ণভাবে জানিয়ে দেয়, গ্রামে এসেই মিটিং করে সমস্ত টাকা বুঝিয়ে দিতে হবে। বাধ্য হয়েই বিক্ষোভের মুখে পড়ে ফিরে যান বিট অফিসার। বিট অফিসার জানিয়েছেন, সমস্ত বিষয়টা আমি দপ্তরকে জানাবো। অপরদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আমরা কেউ টাকা পাইনি, আমরা পরিশ্রম করে বন দপ্তরের কাজ করেছি। আমাদের টাকা তো চুরি করা হয়েছে রীতিমতো, তাই বন আধিকারিক চোর, ওনাকে সমস্ত হিসাব আমাদের মিটিয়ে দিতেই হবে। উনি শুধুমাত্র আমাদের 40 লক্ষ নয়, কোটি কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত। বহু বছর ধরে দুর্নীতি করে চলেছেন। সেই নথি আমরা সংগ্রহ করেছি, আমরা মুখ্যমন্ত্রীকে পাঠাবো, আমরা এর প্রতিকার চাই। আদিবাসী থেকে সংখ্যালঘু, নিম্নবিত্তের কৃষিজীবী পরিবার থেকে শুরু করে নিম্নবিত্তের শ্রমিক পরিবার সকলে মিলে এদিন বিট অফিসারকে ঘিরে যেইভাবে বিক্ষোভ দেখালেন এবং তাকে ঘিরে যেতে বাধ্য করলেন, তা আগামী দিনের দুর্নীতি বিরোধী বিক্ষোভের নতুন পালক যোগ করলো বলে মনে করছেন অনেকেই। বলুন। আমি এখানে রেঞ্জার অফিসারে এসেছিলাম, আচ্ছা। এসে জায়গাটা দেখে যাই। হ্যাঁ, এবার আজকে রেঞ্জারবাবু ওখানে মিটিং করতে বলে মিটিং করেছি, চিঠি করেছি, এনারাও পাল্টা চিঠি জবাব দিয়েছেন যে আমরা ওখানে মিটিং করবো না। হ্যাঁ, তারপর আমি আবার ফের চিঠি দিই, যার পরে ওখানে যে মিটিংয়ের সমস্ত সিদ্ধান্ত হয়েছে, ডিএম সাহেব আমাকে পাঠালো এখানে যে এফপিসির সাথে কথা বলে এনাদেরকে নিয়ে যেতে ওখানে। হ্যাঁ, তাহলে বলে সমস্যাটা মিটে যাবে, নাহলে সমস্যা চলতেই থাকবে মিটিংয়ে না বসলে। এবারে কিনা আপনাদের সবার দাবি যে মিটিংটা এখানে হবে, আমি সেটাই গিয়ে ডিএম সাহেবকে ঘুরে বলবো। যে দুর্নীতির অভিযোগ আসছে সেই সম্পর্কে আপনি ওয়াকিবহাল? দুর্নীতির যে অভিযোগ আসছে, আমি তো ছিলাম না, আচ্ছা। আমি তো সবে এসছি। হ্যাঁ, ট্রেনিংয়ে চলে গেছিলাম মাঝখানে 1 মাসে, আবার জয়েন করা আমার সবে 1 মাস হলো। হ্যাঁ, তা আমি তো এসব সম্বন্ধে কিছু জানি না। আমার সঙ্গে যিনি স্টাফ আছেন মর্মত সাঁতরা, উনি হয়তো বলতে পারবেন, কারণ উনি 23 অফিসের পুরো ফেলিংটাই এখানে ছিলেন, অনেকদিন থেকে পোস্টিং আছে, উনি বলতে পারবেন, উনাকে কিছু জিজ্ঞেস করতে পারেন। রেঞ্জার সাহেবের এলাকায় রেঞ্জার সাহেব ঢুকতে পারছে না, এই সম্পর্কে আপনি কি বলবেন? আমি তো সেটা বুঝতে পারছি না, এফপিসির সাথে রেঞ্জ অফিসারের সাথে সুসম্পর্ক থাকার কথা। হ্যাঁ, কিন্তু আমি জানি না এখানে কি হয়েছে। আমি, আপনারা বলছেন, আমি খবর নেবো রেঞ্জার কেন আসছে না। হ্যাঁ, আপনার নাম আর ডেজিগনেশনটা যদি একটু আমার বলেন। সোমনাথ মাহাতো, ডেপুটি রেঞ্জ ম্যানেজার। আমাদের কুমারী কাজু জঙ্গলে কুমারী কাজু এবং ক্লোন আমাদের 1992 বা 90-92 দশক থেকে আমাদের এপিসি সদস্য আছে, এবং আমাদের তার সাথে সাথে 2022-23 টাকা আমাদের শেয়ার মানি এপিসির টাকা, আমাদের টাকা কিন্তু আমাদের প্রত্যেকটি গ্রাহকের হাতে এসে টাকা দিয়ে যায়। এবং 2023-24-এ যে টাকাটা গাছটি কাটা হয়েছে, আমাদের 40 লক্ষর বেশি টাকা আছে। আমাদেরকে তৎকালীন ওরগঞ্জা রেঞ্জার বলে যে আপনারা টাকা আপনাদের ঢুকে যাবে, আমাদের টাকা আমাদের ঢুকে যায়। এখন পর্যন্ত আমাদেরকে বলে যে টাকা আপনারা নিয়ে যান। আমরা যখন ওখানকার টাকাটা আনতে চাই, আমাদের কাছে বলল যে আমরা 2 লক্ষ টাকা আপনাকে আমাদেরকে ব্যবস্থা করে দিতে হবে। 2 লক্ষ। আমরা বললাম যে আমরা এই এলাকার যে আমাদের হিন্দু, মুসলিম, জৈব, খ্রিস্টান, আদিবাসী, অতএব আমরা জনগণের 1 পয়সাও আমরা দিতে পারবো না।